খাদিজা, তোর এই জামাটাও তো দেখছি ছিঁড়ে গেছে, দে আমাকে সেলাই করে দিই। মা, 2 বছর তো হয়ে গেল, এই 2 বছরে একটা ঈদেও আমার নতুন জামা কেনা হয়নি। আব্বুকে এবার বলো না আমাকে একটি নতুন জামা কিনে দিতে। তুই তো জানিসই আমাদের সংসারটা কিভাবে চলে, তবুও তোর বাবা আসলে একবার বলে দেখবো। আমি এসে পড়েছি। কি নিয়ে কথা বলছো তোমরা? খাদিজার নতুন জামা কেনা নিয়ে। ওর প্রায় সব জামাই ছিঁড়ে গেছে, সেলাই করতে করতে অবস্থা খারাপ। তাই বলছিলাম এই ঈদে ওকে একটা নতুন জামা কিনে দিলে ভালো হতো। বাইরে পরে যাওয়ার মতো কোনো ভালো জামাই নেই ওর। আচ্ছা দেব, ঈদের তো আর বেশি দেরি নেই। মার্কেটে তো এবার অনেক নতুন জামা নেমেছে। খাদিজা চল, তোকে নিয়ে মার্কেটটা ঘুরে আসি, তোর কোনো নতুন জামা পছন্দ হয় কিনা। আব্বু, ওই লাল জামাটা খুব ভালো লেগেছে আমায়। চল ভিতরে গিয়ে জিজ্ঞেস করে আসি ওই জামাটার দাম কত। জি বলুন, আপনাদের কি চাই? আচ্ছা ভাই, ওই লাল জামাটার দাম কত? এই জামাটা? হ্যাঁ হ্যাঁ, এই জামাটাই। এই জামাটার দাম তো 2000 টাকা। প্যাকেট করে দেবো? না ভাই, আজ না, সৃষ্টিকর্তা চাইলে অন্য একদিন জামাটা নিতে আসবো। আপনি যদি পারেন কষ্ট করে এই জামাটির একটি পিস আমাদের জন্য রেখে দিন। তো আগে বলবেন না এই কথা? শুধু শুধু কষ্ট করে জামাটা নামালাম। জামাটা রাখতে পারবো কিনা সেটা কথা দিতে পারলাম না। তবে যত তাড়াতাড়ি পারবেন জামাটা এসে নিয়ে যায়েন। আচ্ছা ধন্যবাদ ভাই, কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব জামাটা এসে নিয়ে যাব। আজকে তাহলে আসি। বাবা, তুমি এত টাকা দিয়ে জামাটা আমাকে কিনে দিবে? কেন দেব না? তুই আমার একমাত্র মেয়ে, শখ করে এতদিন পর একটা নতুন জামা চাইলি, অবশ্যই দেব। আচ্ছা আব্বু, চলো বাড়ি গিয়ে আম্মুকে জামার কথাটা বলি। আচ্ছা চল তবে। কি হলো, তোর জামা পছন্দ হয়েছে কোনোটা? হ্যাঁ মা, দোকানে গিয়ে সুন্দর একটা লাল জামা দেখেছি। জামাটা যেমন রং তেমন নকশা, পরলে আমাকে রাজকন্যার মতন দেখাবে। তাই বুঝি? তা দাম কত? 2000 টাকা। এত দাম? একটা জামার পেছনে এত টাকা খরচ করে কি হবে? তুই বরং এর থেকে একটা কম দামি জামা কিনে নিস। না মা, আমার ওই জামাটাই অনেক ভালো লেগেছে। আব্বু বলেছে যেইভাবে হোক আমাকে ওই জামাটা কিনে দেবে। কিন্তু তোর আব্বু অতগুলো টাকা কোথায় পাবে? ওই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা কোনো ব্যবস্থা হয়ে যাবে। আমি অত কিছু জানি না, তোমাদের বাপ মেয়ের যা মন চাই তাই করো। মালিক, আর কোনো বাড়তি কাজ থাকলে আমাকে বলবেন। সামনে ঈদ, মেয়েটাকে নতুন জামা কিনে দিতে হবে, আমার কিছু বাড়তি টাকার প্রয়োজন। ও ঠিক আছে, তবে ভাটাতে কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলোকে গুছিয়ে খামাল দিয়ে দিস। ধন্যবাদ মালিক, আমি এখনই যাচ্ছি। আচ্ছা আয় তবে। কি রে, রাত হয়ে গেল, তবুও তোর আব্বুর বাড়ি আসার কোনো খবরই নেই। যাওয়ার আগে তোকে কি কিছু বলে গিয়েছিল? না তো মা। পথে আবার কোনো বিপদ আপদ হলো না তো?
এই যে মালিক, এটাই আমার শেষ কাজ। সব ইট গুছিয়ে দিয়েছি। ঘেমেতে একদম একাকার হয়ে গেছো, একটু বিশ্রাম নাও। আর দেরি করা যাবে না, বাড়িতে হয়তো অনেক চিন্তা করছে। ঠিক আছে, এই নাও তোমার টাকা, এবার তুমি বাড়ি ফিরে যাও। ধন্যবাদ মালিক, আমি তবে আসছি। খাদিজা, তোর আব্বু মনে হয় দরজায় বাড়ি দিচ্ছে, যা গিয়ে দরজাটা খুলে দিয়াই। ঠিক আছে আম্মু। যা, দরজাটা লাগিয়ে দিয়ে পড়তে বস। ঠিক আছে আব্বু। আজ এত দেরি হলো যে, আর তোমাকে ক্লান্ত লাগছে কেন আজ? আগে হাত পাতো, তারপর সব বলছি। এ তো দেখছি অনেক টাকা, আজকে এত টাকা বেশি পেলে কি করে? মালিকের আজকে উপরি কাজ করেছিলাম, তাই এত বেশি টাকা। প্রতিদিন যা কাজ করে টাকা পায়, তা দিয়ে তো খাদিজার জামা কিনা যাবে না। উপরি কাজ করে খাদিজার জামা কেনার জন্য টাকা জমাচ্ছি। কি দরকার এইসবের? এমনিতেই খেতে কাজ করে তোমার কোমর ব্যথা হয়ে যায়, তারপরে আবার উপরি কাজ। লাগবে না এত দামি জামা ওর। মেয়েটা এত বড় হয়েছে, তবুও মুখ ফুটে কোনোদিন কিছু চাইনি আমার কাছে। আমার মালিকের মেয়ের অমন 10-20টা দামি জামা আছে। আমার সামনে দিয়ে যখন জামাগুলো পরে ঘুরে বেড়ায়, তখন দেখতে অনেক সুন্দর লাগে। আমি চাই আমার খাদিজাকেও একবারের জন্য অমন রূপে দেখতে। তাই বলে একটা জামার জন্য অত কষ্ট করবে? তোমাদের মুখে হাসি দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। কাল ভোরে আমাকে ঘুম থেকে তুলে দিও তো, অন্য কাজ খুঁজতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। পারবে তো ঠিকঠাক সব দোকানে মাল পৌঁছে দিতে? জি, কেন পারবো না। আগে পেটিগুলো সব টুকটুকিতে তুলে নাও, তারপর ঠিকঠাক সব দোকানে মালগুলো পৌঁছে দিয়ে আসো। অনেকক্ষণ তো হয়ে গেল, মালগুলো সব ঠিকঠাক তোলা হয়েছে? মালিক, গাড়িতে সব তাড়াতাড়ি তুলছি। এই আস্তে, সাবধানে। গাড়ির ভাঙা জায়গাটিতে সারটি বেঁধে ছিঁড়ে গেল। এখন আমি কি করব মালিক? ওইভাবেই শার্টটা পরে মালটা পৌঁছানোর ব্যবস্থা করো। তুমি টোটোওয়ালা, তোমার দিয়ে কে তাকাবে? ঠিক আছে মালিক। এসেছো? এত দেরি হলো কেন? আসলে প্রথম আমি টুকটুকি গাড়ি চালিয়ে এলাম তো, তাই একটু দেরি হয়ে গেছে। এমনিতে আমার খেতে খামারে কাজ করা অভ্যাস। নতুন লোককে দিয়ে কাজ করাচ্ছে ও, ওকে যে কি বলবো। যাই হোক, তাড়াতাড়ি মালগুলো নামাও। একটু পানি হবে কি? খুব পিপাসা পেয়েছে আমার। ওই যে সামনে টিউবওয়েল আছে, ওখানে যে খেয়ে নাও। এই একটা গ্লাস দিলে খুব ভালো হতো। আমাদের গ্লাস আমরা তোমাদের মতো মানুষকে দিই না, যাও এমনি মুখ লাগিয়ে খেয়ে এসো। জি আচ্ছা। তোমার শার্টটা ছিঁড়ে কি অবস্থা হয়েছে দেখো তো। নিজের জন্য এবার একটা শার্ট কিনো। আগে খাদিজার জন্য জামাটা কিনে নি, তারপর সব হবে। ঈদের আগেই মনে হয় ওকে জামাটা কিনে দিতে পারবো। এই নাও, টাকাটা গুনে দেখো কত হলো। হিসাব সব ঠিক আছে, তবে টাকাগুলো অনেক পুরনো হয়ে গেছে। মালিকের কাছে গিয়ে টাকাগুলো পাল্টে নতুন টাকা নিয়ে আসবো। অত বড় দোকানে এই পুরনো টাকাগুলো দেখলে কি ভাববে ওরা? নিজের জামার কোনো খবর নেই, আর তুমি আছো টাকা নিয়ে। আরে, নতুন টাকা দিয়ে নতুন জামা কেনার একটা আলাদাই মজা আছে, তা তুমি বুঝবে না। ঠিক আছে, যা মন চাই তাই করো। আচ্ছা, টাকাগুলো কালই তাহলে পাল্টে আনবো মালিকের কাছ থেকে। হ্যাঁ বলো খাদিজার আব্বা। জি মালিক, আমার কিছু পুরনো টাকা আছে, সেগুলো পাল্টে যদি আপনি নতুন টাকা দিতেন আমি খুব খুশি হতাম। ঠিক আছে, দাও। জি দাঁড়ান, দিচ্ছি।
কি হলো, খুঁজে পাচ্ছ না নাকি টাকা, নাকি আনতে ভুলে গেছো? এই পকেটে তো ছিল টাকাগুলো। মনে পড়েছে, রাস্তায় আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, ওখানেই মনে হয় এতগুলো টাকা। জি মালিক, আমি আসছি এখনই। রাস্তায় এতগুলো টাকা পড়ে আছে, যাক এবার ঈদটা ভালোই কাটবে, ইচ্ছে মতন খরচা করতে পারবো। খাদিজা, তুই দরজাটা বন্ধ কর, আমি দেখে আসি তোর আব্বুর কি খবর। আচ্ছা মা। খাদিজার আব্বু, তুমি এই অন্ধকারে কি করছো? খাদিজার মা, তুমি দেখো না, আমি খাদিজার জামা কেনার টাকাগুলো হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কতক্ষণ ধরে টাকাটা খুঁজছো? এই তো দুপুরের পর থেকে। খাদিজার বাবা, তুমি কি পাগল হয়ে গেলে? এতক্ষণ ধরে টাকাটা খোঁজার পর যেহেতু তুমি পাওনি, হয়তো অন্য কেউ নিয়ে গেছে ওই টাকা। চলো এখন। কিন্তু আমার এত কষ্টের টাকা। যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও। খাদিজাকে কি বলবো এখন, যে ওর বাবা বোকার মতো জামা কেনার টাকা হারিয়ে ফেলেছে? তুমি তো যথেষ্ট চেষ্টা করেছো ওকে জামাটা কিনে দেওয়ার জন্য। এখন বিধাতা ওর কপালে জামাটা না লিখে রাখলে আমাদের আর কি করার আছে? আমাদের মেয়ে অত অবুঝ না, ওকে বোঝালে ও ঠিকই বুঝবে আমাদের কথা। ঠিক বলেছো, আগে থেকে কিছু বলো না ওকে, আল্লাহ যদি কিছু ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, বলবো না, এবার বাড়ি চলো। আচ্ছা চলো। আরে খাদিজার আব্বা যে, এখানে দাঁড়িয়ে কি করছো? কাল যে হঠাৎ করে দৌড়ে বেরিয়ে গেলে, তারপর তো আর ফিরে এলে না। টাকাগুলো কি পেয়েছিলে পরে? না মালিক, অনেক আশা ছিল ওই টাকাগুলো দিয়ে মেয়েটাকে লাল জামাটা কিনে দেব, তার হলো কই। ও, এ তো বেশ দুঃখের ব্যাপার। আচ্ছা মালিক, আসি। দেখি যে কয়দিন বাকি আছে টাকা জমিয়ে একটা সাধারণ জামা কিনে দিতে পারি কিনা। তোমার মেয়ের জন্য জামা কিনেছো? না মালিক, আপনার কাছে টাকা নিয়ে কিনতে যাব, বেশি একটা টাকা জমাতে পারিনি এই কয়দিনে। যেতে হবে না আর মেয়ের জামা কিনতে, ওই টাকা দিয়ে তোমরা ভালো মন্দ কিছু খেও। আর এই নাও তোমার মেয়ের জামা। এত দামি জামা আমি উপহার হিসাবে নিতে পারবো না। আচ্ছা, বাকি হিসাবেই নাও তাহলে, পরে আস্তে ধীরে কাজ করে না হয় শোধ করে দিও। মেয়েটাকে তো আনন্দে ঈদ পালন করতে দিবে। আমারও একটা মেয়ে আছে, আমি তোমার কষ্ট বুঝি। ঠিক আছে মালিক, আল্লাহ আপনার ভালো করুক।